বন্ধুরা, আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি এমন একটি স্থানে যা আল্লাহর গজবের একটি চিরন্তন নিদর্শন। এটি পৃথিবীর সবচেয়ে লবণাক্ত জলাধার মৃত সাগর। এর ইতিহাস শুধু ভৌগোলিক বিস্ময় নয়, বরং ইসলামের পবিত্র কুরআনে এক গভীর শিক্ষণীয় গল্প। চলুন স্টোরি টেলিং বাই তরিকুলের এই পর্বে কুরআন ও আধুনিক বিজ্ঞানের আলোকে মৃত সাগরের রহস্য উন্মোচন করি। ইসলামে মৃত সাগরের বর্ণনা। মৃত সাগরের পাশেই ছিল প্রাচীন শহর সাদুম ও আমুরাহ, যা লূত আলাইহিসসালামের জাতির আবাস ছিল। আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন, এই জাতি সীমাহীন পাপাচারে লিপ্ত ছিল। তাদের অপরাধ ছিল আল্লাহর অবাধ্যতা এবং সমকামিতার মতো জঘন্য পাপ। তারা তাদের কৃতকর্ম থেকে ফিরে আসেনি। এরপর আল্লাহ তাদের উপর কঠোর শাস্তি নাজিল করেন। ফেরেশতারা পুরো শহরটিকে উল্টে দেন এবং তাদের উপরে আকাশ থেকে আগুনের পাথর বর্ষণ করেন। এই ধ্বংসের পরবর্তীতে যে এলাকাটি পড়ে থাকে সেটি আজ মৃত সাগর নামে পরিচিত। এটি একটি নিঃসঙ্গ ও নিষ্প্রাণ স্থান। মৃত সাগরের ভৌগোলিক ও বৈজ্ঞানিক তথ্য। মৃত সাগর বিশ্বের সর্বনিম্ন স্থলভাগে অবস্থিত, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 430 মিটার নিচে। এর লবণের মাত্রা প্রায় 33%, যা সাধারণ সমুদ্রের চেয়ে 10 গুণ বেশি। এই জন্য এখানে কোনো প্রাণী টিকে থাকতে পারে না। এই সাগরের পানিতে এত লবণাক্ত রয়েছে যে মানুষ সহজেই এতে বেঁচে থাকতে পারে। বিজ্ঞানীরা মনে করেন এই সাগর লবণাক্ততা সেই অঞ্চলের ভূতাত্ত্বিক পরিবর্তনের কারণে। তবে স্থানীয় মানুষ মনে করেন এটি লূত আলাইহিসসালামের জাতির উপর নাজিল হওয়া শাস্তির নিদর্শন। ইসলামী দৃষ্টিকোণ। ইসলামের দৃষ্টিতে মৃত সাগর একটি গজবের স্থান। এটি আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর বিধান অমান্য করা পরিণাম কতটা ভয়াবহ হতে পারে। অনেক ইসলামিক স্কলাররা মৃত সাগরের এলাকা ভ্রমণ করতে নিরুৎসাহিত করেন। Those who say that the Dead Sea is actually the place that Allah Azza wa Jal tormented and punished the village of Sodom. কারণ এটি আল্লাহর শাস্তির স্থান। তবে এটি আমাদের জন্য একটি শিক্ষা, আল্লাহর প্রতি অনুগত্য বজায় রাখা এবং ন্যায়পরায়ণ হওয়া কতটা জরুরি। বন্ধুরা, মৃত সাগরের এই কাহিনী আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। এটি শুধু একটি ভৌগোলিক বিস্ময় নয়, বরং আল্লাহর শাস্তির একটি চিরন্তন উদাহরণ। আসুন আমরা সবাই আল্লাহর বিধান মেনে চলার প্রতিজ্ঞা করি। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং অন্যদের সঙ্গে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।